ধন্যবাদ সবাইকে। আজকে আমরা এসেছি কুয়াকাটার বিচে। আজকে আমাদের সারাদিনের ব্যস্ত ক্লান্তি শেষ করে আমরা এখন কুয়াকাটা বিচে বারবিকিউ ফিশ ফ্রাই আমরা খাওয়ার জন্য এখানে এসেছি। আমাদের সাথে এখানে উপস্থিত রয়েছেন আমাদের শ্রদ্ধাভাজন জনাব রানা ভাই। আমরা এখন রানা ভাইয়ের কাছে চলে যাব। রানা ভাই, প্রথমত আপনি শুরু করেন আমাদের প্রথমত যাত্রা সেটা আমাদের সদরঘাট থেকে শুরু করে। আমি প্রথমে আপনাকে জানতে চাই, আপনি যে সদরঘাটে হারিয়ে গেলেন, এটা আপনার অনুভূতিটা কীরকম? আসলে হারাই যায় নাই, মিস ডিরেকশন হয়ে গেছে, হারাই যায় নাই। আপনাকে কে মিস ডিরেকশনটা দিল, কি মনে হচ্ছে যে এটা কি উদ্দেশ্য প্রণোদিত ছিল? ছিল না, সে মানে হয়তো তার দিক থেকে ঠিক ছিল, আর আমাদের দিক থেকে আমরা ঠিক ছিলাম। জীবনের প্রথমবারের মতো আপনি লঞ্চে আসছেন এবং লঞ্চের যে কেবিন থেকে শুরু করে সবার একটা ধারণা আছে রাফিজুল এবং সোহান তারা কিছু এখানে কারচুপি করেছে, মানে দামটা ঠিক করতে পারেনি। তো আপনার কি মনে হয় 2000 টাকা দাম ঠিক ছিল? আমার মনে হয় 2000 টাকা দাম আমাদের যে দুটো রুম হয়েছে সেই হিসেবে ঠিক ছিল। আমি এখানে কিছু অ্যাড করবো। আমি তোমার কাছে পরবর্তীতে যাবো, এইখানে কিছু অনুগ্রহ করছি, যাচ্ছি। রাফিজুল কিছু বলার চেষ্টা করতেছে। তো রাফিজুল, আমি এখন তোমার কাছে যাচ্ছি যে রাতে যে আমাদের লঞ্চে যে এই যে নদীর যে মৃদু বাতাস এবং 3-4টা নদী পার করে যে লঞ্চে প্রথম, সেটার অভিব্যক্তি একটু তুমি প্রকাশ। আমি একটু শুরু থেকে শুরু করতে চাচ্ছি যে প্রথমত রানা ভাই আর দিগন্ত যে মিস ডিরেকশন বলছে কিনারা, যদিও আমরা দাবি করতে পারি না হারিয়ে গেছে, যে হারানোর আসলে সূচনাটা কি ছিল, বিড়ি ফুটতে গেছে, এখানে তারা হারাই গেছে। বলতেই হবে, আমরা পরবর্তীতে সবার কাছে এক এক করে যাবো। আর একটা লম্বা ভিডিও। আলহামদুলিল্লাহ আমরা রিভারভিউ সাইডে 4 তলায় এত সুন্দর দুটো কেবিন পেয়েছি। এই 4000 টাকা মোর দেন লেস হয়েছে আর কি বলবো। আরও বেশি চাইলেও আমাদের কিছু করার ছিল না। 1400 টাকা করে রেগুলার ভাড়া, সেখানে মোটামুটি দামাদামি যেটাই বলেন 2000 টাকা যথেষ্ট ভালো। ঠিক আছে, সময় এত নয়, কারণ আমাদের ভিডিও শর্ট করতে হবে, আমরা যেটা বুঝতে পেরেছি। আর আমাদের ওকে, আমরা পরবর্তীতে তোমাদের কাছে আসবো। টকশোর মতো আমাদেরকে তাড়াতাড়ি শেষ করতে হবে। আচ্ছা, তো প্রথমত বরাবরই হচ্ছে যে লুৎফরের সঙ্গে কোথাও গেলে এটা সবারই একটা ধারণা থাকে যে কিউসি ল্যাবে লুৎফরের সঙ্গে ট্যুর করা এবং যুদ্ধ করা এটা একই রকম। তো আমি এবার হচ্ছে দিগন্তের কাছে যাব। আজকে যে সারাদিনের যে ব্যস্ততম সূচি এবং মানুষ হচ্ছে প্রসব করার মতো সময় পেল না। লুৎফরের প্রতিবারে এরকম যে একটা সূচি, তোমার কাছে আমি জানতে, কারণ আজকে সারাদিন আমার কাছে মনে হচ্ছে তুমি একটু বিরক্তি ছিল, শেষে একটু গুরুত্বপূর্ণ জায়গাও তুমি বিরক্তি নিয়ে যাও নেই। লুৎফরের এই চূড়ান্ত সূচি, ব্যস্ততম সূচি নিয়ে তোমার কিছু বলো। আমরা যেভাবে লুৎফরের সাথে ঘুরেও বুঝতে আজকেরটা মানে আলাদা কিছু ছিল না, কিন্তু মানে আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে শরীর ভালো না থাকলে অনেক সময় মন মেজাজ ভালো থাকে। আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা ইস্যু হতে পারে, সেই কারণে হয়তো আমার ভালো লাগতেছিল না। এছাড়া আর তেমন কোনো ইস্যু নেই। দুই একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে, আবার সব কিছু সবার মনে হতে হবে না, এটা মেনে নিতে হবে, এটাই নর্মাল স্বাভাবিক। ঠিক আছে, দিগন্তকে ধন্যবাদ। আমরা এবারে আসলে লুৎফরের কাছেই যাবো। লুৎফর সেটা হচ্ছে যে প্রতি বছর তুমি 2-1টা হচ্ছে ট্যুর করার চেষ্টা করো এবং আমরা দেখেছি যে সবগুলো ট্যুরই আসলে ব্যর্থ হয়। তো এবারও হচ্ছে ট্যুরটা এখন পর্যন্ত প্রথম দিনে ট্যুরের ব্যর্থতার দিকে আমরা যাচ্ছি এবং সেটা হচ্ছে ক্লান্তি থেকে শুরু করে মিসম্যানেজমেন্ট বেশ কিছু আছে। তো আমাদের কাছে আরও একটা দিন আছে এবং আমার কাছে মনে হচ্ছে আমরা যে প্ল্যানটা করছি এটাতে আমরা পুরো ব্যর্থ হবো ইনশাল্লাহ। তো এ নিয়ে পুরো প্ল্যানটা নিয়ে তোমার কেন আমরা বারবার ব্যর্থ হচ্ছি? পিলার অফ সাকসেস কত নম্বর পিলার? আপনার কাছে কি মনে হয় আপনার কাছে কি মনে হয় যে আমাদের আরো হচ্ছে যে আসলে 2 দিনে আপনি পারতেছেন না, কারণ আপনার মাথার ভিতরে অনেক ধরনের চিন্তা আসে, মানে কোনটা এক্সিকিউট করতে যাবেন। আমরা দেখেছি আপনার ল্যাব থেকে শুরু করে সব কিছুতেই যে আপনি একসঙ্গে 10-15টা চিন্তা না করে আপনি পারেন। তো সেটাকে দেখি সেটার প্রতিফলন হচ্ছে এখানে যে দিন কম থাকার কারণে আমরা পারতেছি না। আপনারা যে অল্প করে বেশি মিষ্টি চান, এর জন্য এই প্রবলেমটা হচ্ছে। আপনাদেরকে আপনারা যে ব্যর্থতার কথা বলতে পারতেছেন, ঘর থেকে বের হয়ে এসে স্পটে এসে যে ব্যর্থ হচ্ছেন, এটা আমার একটা সার্থকতা। এটা একটা আমরা দেখতে পাচ্ছি যে লুৎফর তার ব্যর্থতা স্বীকার করতে চাচ্ছে না। আমরা চলে যাবো এখন জুনিয়রদের কাছে। তো জুনিয়রদের আমি আরিফকে বলবো, আরিফ এই প্রথমবারের মতো তুমি সিনিয়রদের সঙ্গে ট্যুরে এসেছো, 2-1বার এসেছো, কিন্তু তুমি হচ্ছে খুব ভালো আসতে পারোনি। এই সিনিয়ররা যে তোমাদের সঙ্গে বাজে ব্যবহার এবং বাজে কথাবার্তা যে বলেছে, এটা তোমরা কিভাবে নিচ্ছ? যে না সিনিয়রদের সঙ্গে যাওয়া উচিত না গ্যাপ রাখা উচিত?
তোমার ট্যুরটা কেমন লাগছে? আমার ট্যুরটা আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আমি বুঝতে পারছি ভাই আমাদের ইমোশনালি একটা অ্যাটাক করে এটাই বিষয়। ট্রামে ফেলানোর চেষ্টা করতেছে, কিন্তু আমরা যারা জুনিয়র আছি তার ব্যাপারটা প্রথমেই ধরে ফেলছি। ভাইয়ের এই ট্রামে ওকে, ঠিক আছে, তুমি অন্য লাইনে যাচ্ছে, তোমার কাছে পরে আসবো। এরপরে আমরা চলে আসি যে সোহানের কাছে। সোহান, আমরা সবাই বুঝতে পারতেছি এবং শুরু থেকে যেটা ডিসকাশন আমরা জানি যে আসলে সোহানের এই ট্যুরটা হচ্ছে আমাদের কি, এটা পরিপূর্ণ একটা ট্যুর না, কারণ আমরা ল্যাবে সবাই সোহানকে প্রসেনজিৎ বলে জানি। তো ঋতুপর্ণা ছাড়া প্রসেনজিৎ। তো আজকে শুধুমাত্র ঋতুপর্ণা হোটেলে যে খেলাম, আজকে ট্যুরের মধ্যে শুধুমাত্র এটুকুই শুধু তোমার সার্থকতা। এছাড়া এই ট্যুরটাকে তুমি কি দেখছো? ঋতুপর্ণা ছাড়া তোমাকে কেমন লাগছে আসলে? আসলে আমি সবসময় আশাবাদী, আমার অলওয়েজ ভালো লাগতেছে এবং আশা করি কালকেও ভালো লাগবে। ঋতুপর্ণাকে ছাড়াই কোন সবকিছু ভালো লাগবে। মুহূর্তে খেলাম, কোথায় থাকলাম, এটা আমার কাছে ব্যাপার না। আচ্ছা, আমরা কি রাতে ঋতুপর্ণাকে ভিডিও কলে পাবো এরকম কোনো কিছু? আমি জানি না, আপনি দিন হয়তো পাবেন ভাই। আমি কিভাবে দেবো আসলে? আমার আমার সাথে যদি- আমার উৎসাহ আগ্রহ এটা নাই ভাই। ইচ্ছা আগ্রহ নাই। আসলে সোহান পার্সোনালি নিয়ে নিচ্ছে। সোহান পার্সোনালি নিয়ে নিচ্ছে। চেতনা স্বপ্ন সবই এটা আমরা এটাকে নিয়ে তীব্র নিন্দা ক্ষোভ জানাচ্ছি। আর ঋতুপর্ণার কাছে সরি ঋতুপর্ণা। না, তুমি সোহান বলে রাখতে পারো যে আজকে রাফি, সকালে আমরা ওকে। ঋতুপর্ণা হোটেল নামের একটা হোটেলে আমরা ঋতুপর্ণার কাছে অত্যন্ত দুঃখিত চা খেয়েছি যে সোহান তাকে ভুলে গেছে। খাবার অসাধারণ ছিল, এক কথায় ঋতুপর্ণার খাবার সবার কাছে অসাধারণ ছিল। সোহান ঋতুপর্ণাকে ভুলে গিয়েছে। আমরা মনে করি সোহান দ্বিতীয় কোনো আপু পেয়ে গেছে, তো আমরা দ্বিতীয় আপুর জন্য ওয়েট করব। এরপরে বাকি থাকলো হচ্ছে আমাদের কি কিবরিয়া বাকি থাকলো। তো আমরা জানি যে কিবরিয়া সবসময় প্রাণবন্ত থাকে আর সবসময় একটা ভাব নিয়ে থাকার চেষ্টা করে যে সে অনেক ভালো মিউজিক টিউজিক পারে, কিন্তু যখনই মিউজিকে যায় 2 লাইনের বেশি গানটা গাইতে পারে না। কালকেও আমরা লঞ্চে তাই দেখেছি। এই যে তোমার লিরিক্স যে একটা ভুলে যাওয়ার ব্যাপার, কিন্তু ভাবটা যে ঠিকই রাখার ব্যাপার, এটাকে তুমি কিভাবে মূল্যায়ন করতে? না না, এটা ট্যুরের সাথে কিভাবে রিলেট করতে পারবে? ট্যুর এখানে তুমি না, এদিকে দেখ, এদিকে ইজ ইট শর্ট টাইম মেমোরি? এই যে শর্ট টাইম মেমোরি অর নট? ঘর নাম্বারের মেমোরি না। তো আমি যেহেতু ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে গান প্র্যাকটিস করছি এতদিন যাবত, তো মিউজিক ছাড়া যখন আমি গান গাইতে যাই তখন একটু লিরিক্সের উল্টাপাল্টা। ওকে, আমরা সবার কাছ থেকে সুন্দর অভিব্যক্তি করেছি। আমরা আশা করি আমরা কালকে দুপুরে আমরা আরেকটি আপডেট দিতে পারবো আমাদের ব্যর্থতা কত পর্যন্ত থাকলো, এবং আমরা এখন পর্যন্ত সবাই শিওর যে আমরা ব্যর্থতার মধ্যে আছি, তাই তো? এটা একবার কি সেই কাজ এবং সবচেয়ে মজার যে বিষয় সেটি হচ্ছে আমাদের ফটোগ্রাফারকে না নিয়ে বললেই নয়, আমাদের বিশিষ্ট ফটোগ্রাফার কাফিন্দ্রনাথ। কিন্তু সারাদিন আপনি এত ছবি তোলেন এবং আপনি যে এত বেশি সিগারেট খান, এটা আসলে কিরকম ভাবে নিচ্ছেন আপনি? জি ভাই, ছবি তোলা আমার অনেক আগে থেকেই প্যাশন। আমি যখন করোনার সময় ছিলাম তখন থেকে ছবি টবি তুলতাম। তো আপনারা যে মানে আপনি অনেক বলতে অনেক চাচ্ছেন ছবি যে তোলেন, করোনায় আপনাকে ছবি তুলতে আগ্রহী করেছে? হ্যাঁ আপনারা যে অনেক ছবি তোলেন, এটা আমার কাছে আমার এক্সপিরিয়েন্সকে আরো বুস্ট আপ করে। আমি এটা আমি বুঝতে পেরেছি। আমরা যদি সিগারেট খাওয়ার বিষয়টা, আপনি আসলে কবে থেকে সিগারেট শুরু করলেন, কেন সিগারেট শুরু করলেন? আমরা তো সবাই ভেবেছিলাম আপনি সিগারেট খান না। আমি ওকে, আমরা বুঝতে পেরেছি সে অনেক ছোটবেলা থেকে সিগারেট খায়। ধরে নিলাম। আপাতত এ পর্যন্ত। আমরা আশা করি আমাদের পরবর্তী সময় করবো। আমরা এই প্রথম আমাদের এই ট্যুরের প্রথম যে আমরা হচ্ছে আলোচনা সভাটা আমাদের এখানে সমাপ্তি হচ্ছে। আশা করি আমাদের ব্যর্থ আলোচনা নিয়ে আমরা আবার আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।